প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সরকারি বেসরকারি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, শিক্ষক এবং কলেজের অধ্যক্ষদের বৈঠক হয়েছে। শনিবার রাতে গণভবনে বৈঠকটি অনুষ্ঠিত হয়। এ সময় প্রধানমন্ত্রী বলেন, এখন যারা তরুণ তারা হয়তো ভেবেছে বাংলাদেশ শুরু থেকেই এমনটাই আছে, অথচ দেশকে উন্নয়নশীল মর্যাদা দেওয়ার পাশাপাশি দেশের 58টি জেলাকে ভূমিহীন মুক্ত করার কাজগুলো 2009-এ আওয়ামী লীগ সরকার এসেই করেছে। 24টি সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভিসি, শিক্ষক এবং 23টি কলেজের অধ্যক্ষরা এতে উপস্থিত ছিলেন। বৈঠকে প্রধানমন্ত্রীর আহ্বানে আন্দোলনের নামে অশুভ শক্তির কবল থেকে শিক্ষার্থীদের ফিরিয়ে আনতে শিক্ষকরা একতাবদ্ধ হন। আজকে উন্নয়নশীল দেশ হিসেবে আমরা মর্যাদা অর্জন করেছি। আমাদের অর্থনৈতিক অবস্থা, মাথাপিছু আয় বা আমাদের আর্থিক সংগতি সব কিছু মিলেই কিন্তু এই স্বীকৃতিটা পেতে হয়। আমরা সেভাবে পেয়েছি। আমাদের লক্ষ্য ছিল যে বাংলাদেশে একটি মানুষ ভূমিহীন থাকবে না, গৃহহীন থাকবে না। 58টা জেলা ইতিমধ্যে ভূমিহীন, গৃহহীন মুক্ত করতে পেরেছি। আজকে যারা ইয়াং তারা হয়তো মনে করে যে বাংলাদেশ এখন যেমন দেখছে তেমনই ছিল, কিন্তু মাত্র 2008 সালের বাংলাদেশও যদি তারা চিন্তা করতো, দেখতো তারা এই বাংলাদেশ ছিল না। রাস্তাঘাট, অবকাঠামোগত উন্নয়ন, অর্থনৈতিক সক্ষমতা, মাথাপিছু আয়, সাক্ষরতার হার, আয়ুষ্কাল বৃদ্ধি, প্রতিটি বিষয়ে কিন্তু আমরা অন্ততপক্ষে উন্নত করতে পেরেছি, দাবি করতে পারি।